আমি মাঝে মাঝে চিন্তা করি মাঝ রাতে, আরে 17 বছর ক্ষমতায় থাকার পরে অহনো তো তারা মরছে না, খালি ক্ষমতাটা গেছে। এরপরে যদি এই কারবার হয়, মরলে জানি কি কারবার হইব রে। আমার মনে হয় উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা আহারে ভিড়া। আয়ো কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, একটু চিন্তা করি। আমরা চিন্তা করি একটু। আপনি সারা জীবন থাকবেন, আগের লোকগুলা ছিল আছে, আগের লোকগুলা নাই, এখন আমরা যারা আছি একদিন থাকবো না। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। মনে রাখবা, এই পথে পরীক্ষা দিয়েই আগাইতে হবে। তোরারে তো ফাঁস করছি, তোরা ক্ষমতা চালা, তোরারে কইস্তাম 17 বছর থাকতি। তোরারে কি কইস্তাম আমি একবারও যে 17 বছর একবার ধরতে পারলে আর ছাড়বি না, এই কথা তোরারে কইসলা? তো তোরা কি করছ? তোরা অসুখের দল। আর এটা কিতা করছ তুই? একবার ফাঁস করছ, আবার কাম লাগলে ফেল করবি, আবার কাম লাগলে ফাঁস করবি, আইবি যাইবি, এটার আইব হেতারা যাইব। এটাই তো বাংলাদেশ। তোরা যদি ক্ষমতা পাই এটার আঞ্জা দিয়ে দৌড়ে বইস, ক্ষমতা হইলো কচু ফাতার ফান্ডির মতো টলমলো কাজ তুইলে চোদ, আবার এখানে থাকলে থাকছে, না হইলে নাই। তোরা এটা আঞ্জা দিয়ে দৌড়ে রেখা আমার বাংলাদেশের মানুষের টাকায় কেনা বন্দুক, আমার টাকায় বেতন দেওয়া পুলিশ, আমার টাকার বেতন দেওয়া পুলিশ, আর আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকার গুলি দিয়া আমার যুবক আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে। আর আমার টাকার পাওয়া আমার কর্মচারী, আমার বেতন খাওয়া পুলিশ, আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার সন্তান ওই আবু সাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক কিনা বলো? এগুলো সিংহ পুরুষ। 3টা গুলি লেগেছে, পুলিশের পোস্টমর্টমে পাওয়া গেছে, রিপোর্ট পাওয়া গেছে 3টা গুলি লেগেছে, 3টাই আবু সাইদের বুকে, একটাও তার পিঠে লাগে নাই। ঠিক কিনা? পালাইতে শিখে নাই ওরা, পালাইতে শিখে নাই। ওই যে আল্লাহর দেয়া আমানত, ওই জান ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে, মাল ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে। এমন করে তুমি যদি তোমার জান আর মাল শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে পারো, মনে রাখবা তুমি কবরে যেতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, কাফন পরিয়ে দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই পথ এত সহজ পথ না আব্বা, এই পথ এত সহজ না। পরীক্ষা দিয়া তারপরে পাশ করে জান্নাতে ঢোকা লাগবে। আপনি কইবেন আমি ইমানদার, আর আল্লাহ কইবে আসো আসো, মোস্ট ওয়েলকাম, জান্নাতের ভিতরে চলে আসো। এই আশায় দোহান ভাই গেতে আছে, এত সোজা মনে করছে? পরীক্ষার কথা শুনলি আপনার জ্বর উঠে। পরীক্ষা ছাড়া হবে না তো, কিছু লোক পিছন দিয়ে দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে কালকে সকালে আমরা বলতে পারবো যেই লোক হইছে জাগা হইছে না। সব বৈশা গেলে তার এটা বলা যাবে না, এজন্য এটা দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, বসেন বসেন বসেন, দ্রুত বসেন, সময় নষ্ট করেন না। তোমাদেরকে বলছিলাম মোবাইলগুলো বন্ধ। বাবা কথা না শুনলে কেন আসছো ওয়াজে? কেন আসছেন কেন আপনি ওয়াজে? কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করে দিয়ে বসেন। সব সময় তো মোবাইলের ভিতরে দেখলে, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম। আমি তো দেখছো এখনো বন্ধ করে না, কি কারবারের ভিতরে পড়লাম ভাই? এটা পকেটে ঢুকান আপনি। সবার মোবাইলগুলো পকেটে ঢুকে ফেলে, একটাও যেন আমার নজরে আর না পড়ে। আপনি এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, হাজার হাজার, শুধু আমার হাজার হাজার ওয়াজ। আপনি কয়টা শুনবেন? এই শুনতে 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 একদিন বেড়ে যাবেন, ওয়াজ বাহির হইছে। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ? আর আমরা বিরক্ত করব না, কেউ কারো সাথে কথা বলবো না। কেউ কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই যাবে, বিরক্ত করা যাবে না। আমরা সবাই মিলে ধৈর্যের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আবার আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা,
মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে যে জিনিসটা দেবেন তার নাম হলো জান্নাত। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আমি না বলেই, আমাকে না জিজ্ঞেস করে আমার রূহ কবজ হয়ে যায়। যদি ঘুমের ভিতরে আপনি জাগেন তাইলে সকাল, আর না জাগলে হয়ে যাবে পরকাল, ঠিক কিনা? আপনি জাগলে সকাল, না জাগলে আপনার পরকাল। আর মৌত, আর ঘুমটা হচ্ছে আন্নাউমু নিসফুল মৌত, আর ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। আপনি উঠলে না আপনি আছেন, না উঠলে তো আপনি গেছেন। সুতরাং আল্লাহ কয়, আমি জানার মাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হযরত উমরের কাছে গিয়া কয়, ওমর, ওমর, আপনি শুনছেন নাকি আল্লাহ জানার মাল কিনে নিছে, বিনিময়ে জান্নাত দিছে? কই কথা তুমি পাইলা কই? কই নবীজি বলছে। কয় অসম্ভব, কথায় যুক্তি মিলে না। কয় কি মিলে না মানি? কয় তুমি বুঝবা না। উমর ছিলেন বড় সাহিত্যিক, তিনি ছিলেন আরবি ভাষাবিদ, তিনি ছিলেন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। তিনি কয় হিসাব মিলে না। কয় বুঝলাম না, কেন হিসাব মিলে না? কয় নবীজি কই? কয় নবীজি আছে ওই জায়গায়। কয় চলেন চলেন নবীজির কাছে যাই। হযরত ওমর নবীজির সামনে গেলেন, গিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার সালাম। আমি শুনলাম আপনি নাকি বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি নাকি বলছেন আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল নেবে, বিনিময়ে জান্নাত দেবে, এটা কি আপনি বলছেন? কয় হ, আমি বলছি। কয় আপনি এই কথা কেমনে বলেন? কেমনে বলেন আপনি? হিসাব তো মিলে না। কয় কেন হিসাব মিলে না? কয় জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো তিনটা জিনিসের মালিক যদি একজন হয়, তাইলে লেনদেন আবার হয় কেমনে? হারুন ভাই কি বুঝছেন কথাটা? চশমার মালিকও আপনি, কতক্ষণের লেগে আপনারই দিলাম, আপনার লইয়া বাসার যান গা। কিন্তু আমার চশমা মনে রাখছেন? হ্যাঁ, এই চশমাও আপনার, এই পানির বোতলও আপনার। তাহলে এই দুইটা জিনিসের মালিক কে? আপনি। এখন আপনারে আমি বললাম যে ভাই, আপনার পানির বোতলটা নিয়া চশমাটা আমারে দিয়া দেন। তা আপনি কইবেন যে মস্কাটার আর জায়গা পান না। আমি চশমা আমার, পানির বোতলও আমার, আপনি আমার পানির বোতল দিয়ে চশমা নিয়ে যাইতেছেন, কারবার কি বুঝলাম না। এটা হিসাব মিলে না। তাইলে লেনদেন হয় কারে? চশমাটা যদি হইতো হারুন ভাইয়ের, পানির বোতলটা যদি হইতো আমার, তখন আমি বলতে পারতাম হারুন ভাই চশমাটা আমারে দেন, পানির বোতলটা আপনি নেন। এই যেমন আমরা বাজারে যে খরচ করি, টাকা দেই মাল কিনি, তারপরে আপনার টাকা দেই কাপড় কিনি, এটা তো স্বাভাবিক। কারণ একটা যে বিনিময় হয় কেমনে, গিভ এন্ড টেক, আপনার আদান প্রদান কিভাবে হয়? দুইজনের মাঝে। এখন ওনার কুট, ওনারটা হইলো হাফ কুট, এই কি কুট নামও তো লওয়া যেত না, কি কুট, এই হারুন ভাইয়ের কুট, হারুন কুট। তো ওই হারুন কুট আর ফিসা বুজুর ব্লেজার। এখন বদলা বদলি করতে হইলে ওনার কুট আমি নিলাম, আমার ব্লেজার ওনারে দিলাম, এটারে কয় লেনদেন, ঠিক কিনা? কর না কথা কয় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ এটা কি কইলো? আমরা সবাই মিলে স্বীকার করলাম, জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। তো তিনটার মালিক আল্লাহ। তা আল্লাহ আবার আমাদের সাথে লেনদেন করবে কেমনে? এটা উমরে বুঝা ফেলছে, সূক্ষ্ম ব্রেন তো, অনেক জ্ঞানী মানুষ। এই জন্য উমরের ব্যাপারে নবীজি বলেছেন, উমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, তোরে যে আল্লাহ জ্ঞান দিছিল, বুঝ দিছিল, বিবেচনা দিছিল, যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বল না?
এই উমরের বুঝ কি কম না বেশি? কথা কথা বুঝ কি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। এবার সেই উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না, হিসাব তো মিলে না। আল্লাহ জান আর মাল নেবে, বিনিময়ে জান্নাত দেবে, এটা কেমন কথা? জানেরও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ, জান্নাতেরও মালিক আল্লাহ, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেয়া কই, উমর রে, অমর, আল্লাহ যেহেতু বলছে আমাদের জন্য তো কায়দায় হইছে, তুই রাজি নি? কয় হাতটা দেন। হাতটাতে ধইরা ওমর চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি সাক্ষী থাকেন, স্বেচ্ছায় সজ্ঞানে আমি ওমর কারো দ্বারা প্ররোচিত না হয়ে, প্রভাবিত না হয়ে, আমি নিজেও মোর বুইজা শুই না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার জান, আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করলাম। আপনি সাক্ষী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। আর আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? হাত তোলে, হাত তোলে, হাত তোলে। বলেন, হে আল্লাহ, আমার জান, আমার মাল আল্লাহ তোমার কাছে বিক্রয় করলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিও। আমিন কম। কি বিপদ যে পড়ছেন এখন টের পাইবেন। না করছিলাম এত হগলে হাত তুললেন না, ঠেলার লগে যে তুললা বইয়া রইছে এখন না হারুন ভাই টের পাইবেন কি ওয়াজ যাইতে আছে আপনার উপরে দিয়া। তাইলে জানের মালিক না কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। আবার এখন আমরা বিক্রি করলাম কার কাছে? আল্লাহ। তাইলে আল্লাহ জানের মালিক একবার না দুইবার? এখন ডাবল মালিক। আগে একবার মালিক ছিল, আবার আমরা বিক্রি করছি। এমনি বাপ থেকে সম্পদ পাইছি, ওয়ারিশ সূত্রে ফাঁসকানি ফাঁস ভাই। এবার আবার বড় ভাইয়ে ৬০ জনের জমিনগুলা কিনছে, একবার পাইছে ওয়ারিশ সূত্রে, আবার কিন্না একেবারে হেবা দলিল কইরা, খারিজ কইরা, নামজারি কইরা একবারে শক্ত করে নিছে। এখন বড় ভাই সব জায়গা জমির মালিক হয়ে গেছে। এই মালিকানা কি নরম না শক্ত? সাংঘাতিক শক্ত। আল্লাহ তোমারে আমারে বান্দা লইছে। আল্লাহ কয়, জান বেচছনি? আমি কই, জি আল্লাহ বেচছি। কয়, মাল বিক্রি করছো? আমরা কই, জি আল্লাহ বিক্রি করছি। আপনি কইলাম মনে কইরা জান্নাত দিয়েন। আমি জান্নাত লইয়া রেডি হইয়া রইছি, তোমরা খালি কথার থেকে আইও। চাইও কইলাম তোমরা নিয়ে আবার অস্বীকার করো, জান আর মাল বেচা। যত মায়া লাগো অস্বীকার করা যাবে না, কারণ তুমি বিক্রি করে ফেলেছ। আপনি একটা খাসি বড় আদর যত্ন করে ফালছেন, মানুষ খাসিরে কলার ছোলা খাওয়ায়, আপনি আস্তা কলা খাওয়াইছেন। ভাত থাকলে দুগলা দেয়, আপনি করো গরম ভাত আলগা করে দিছেন, ভুসি খাওয়াইছেন। খাসি হন মাসাল্লাহ ফুনফুন্যা, খাসি হন তেল তিল্লা। বাজারও নিছেন বেসনের লাগিয়া, টাকাটা লইয়া সাইরা দড়িটা সাইরা দিয়া যার কাছে বেচছেন তার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসেন। কয়, ভাই বেচলে বেচছি, টেহা নিলে নিছি, খাসিটা আবার আমারে দিয়ালাম। কথা কি হইছে? এটা কি কেউ মানবে? ভাই আমি অনেক আদর করছি ভাই। আহা, কে লাইট টিপে, কে আপনারা কেউ কি বুঝেন না কিছু? না, এটা শুধু বাচ্চায় টিপছে, তো এই লাইটটা টিপবো বাচ্চা, আপনারা বড় তারা কিতা করে। এখন থেকে যে উঠা যাবে তার কোনো বিচার হবে না, যে মোবাইল চালাবে তারও বিচার হবে না। বিচার হবে যার লগে তো উঠা গেছে তারা। কারণ তে যদি বুঝতো যে উঠাটা কত বড় খারাপ, তে তো উঠলো না, তো তে বুঝে না। আপনি তারা ফাইতে দিয়ে রাখছেন কি রে? আপনি যে তারা সাইডে দিয়ে রাখছেন, তে উঠতে যাইতেছে, একজনও যে তারা ধরে বোয়াইলেন না। এই জন্য যার লগের তে যে উঠবো তার বিচার হবে, উডুন না বেড়ার কোনো বিচার নেই। এবার বুঝ করে দেখেন কার লগের থেকে উঠে খেয়াল রাখেন, সাংঘাতিক বিচার হইব, কড়া বিচার। এই ডাক দেন না নাই দেখিয়ে আমরা দেশের এই অবস্থা। সরকার তো পৃথিবীতে কতই বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, সরকার প্রধান মারা গেলে সরকার বদল হয়, সরকার বদল হয় আন্দোলনের মুখে। কিন্তু সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, আমলা সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস না।
সবাই পড়ে না আমিন। ডাক দিতে হবে, ডাক শুনতে হবে। বাংলাদেশে খারাপ মানুষ সব না, যদি আমাদের কথা তখন শুনতো আজকে তাদের পরিণতি এমন হয় না, ঠিক কিনা বলো? বেশি তামাশা করছে বেড়া, যা ফারতি না এটা কোয়ার দরকার আছে। তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তোর কি ওপেনার সার্জারি হয়ে যাচ্ছে, তুই খেলতে পারবি? তো তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়ে হাতে কয় খেলা হবে, কোন সরবের কথা নেই। ফলাফলের জন্য নাম সে খেলতো আইও তে ফালাই গেছে গা, এখন আর ফেলে আর নাই, এক সাইডটা গোল হইতে আছে, গিটটাইতে দৌড়ি শেষ হয়ে যেতেছে, গোল আর শেষ হয় না, ঠিক কিনা কও? পারে না যে এটা কইয়া বইয়া থাকে, খেলা হবে তামাশা আর কি, খেলা হবে। পারতি না তুই খেলছি, তুই এই কথা কসকিতি, তোর বয়স হয়েছে, ওপেনার সার্জারি হয়েছে, তুই কমলা ফরে হটরে ভরে দিকে সেই খবর নাই, খেলা হবে। খেলুন্নাটারে তো আমরা চিনি, এই খেলুন্নাটায় তো কতক্ষণ পরে যেটা বেড়া না বেড়ি বুঝা যায় না, বুর্খা গাও দিয়া লাই খেললে, ঠিক কিনা কও? বুর্খা গাও দিয়ে খেলবো তারা, পর্দানিসীন পুরুষ। আয় বাচ্চারা, বেয়াদবি করতেছো নাকি? আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে এটা কি হিসাব কি মিলে? বেচা কিনার হিসাব মিলে? কথা কন, মিলে? মিলুক আর না মিলুক আমরা বেচছি, এটা তো সত্য। আমরা জান বেচলাম কার কাছে? মাল বেচলাম কার কাছে? আরো সহজ করে বলি, হ্যাঁ, হারুনুর রশিদ ভাইয়ের এলাকায় আইসা ওনার বাড়ির সামনা দেখা, সব দেখা, পৌরসভার কাছে মডেল মসজিদ লগে আছে। তা আমি বললাম, ভাই আপনি আপনার এদিক দিয়ে 2 শতক জায়গা আমার কাছে বিক্রি করেন, জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এদিকে আসলে একটা রুম করে রাখবো, এখানে মাঝে মাঝে ঘুমাবো, অথবা এমনি কিনা রাখলাম, আমার এখনো 2 শতক জায়গা আছে, কইতাম ভাড়া। উনি করছে কি, আমার কাছে 2 শতক জায়গা বেচছে। বেচনের পরে আমি ওনার হাতে ধরে, হারুন ভাই মন খারাপ করেন না, জায়গা দিয়ে আমি কি করব? আমার তো কুমিল্লা শহরে থাকার জায়গা আছে, আমার বাড়ি হইলো নাগাইশ, 14 গ্রাম, আমি জায়গা দিয়ে কি করব? মনের সুখে কিনলাম আর কি, জায়গায় আপনার কাছে থাকবো, এটার মধ্যে একটু তরি তরকারি করে খাইয়েন, ধনিয়া পাতা লাগাইয়েন, কাঁচামরিচ লাগাইয়েন, টমেটো লাগাইয়েন। ইন্ডিয়ার তারা যেহেতু বারবার কয় ফেস দিত না, কয়টা ফেসও লাগাইয়েন। আপনি তাইলে এটি রাখিয়া খাইতেন, খাওয়া দাওয়া, এটা কি খাওয়ার জায়গা ভাই? আপনি এত সচেতন মানুষ, বইয়া বইয়া 2 কেজির মতো বুট খাইছে উনি, কতক্ষণের ভিতরে কেজি 2 বুট খাইছে। এবারে যেমনি বুট খায়, মানুষে ভাতও এমনি খায় না, সুইডা লাইতে আছে। এটি বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন, ওয়াজের পরিবেশটা নষ্ট করে, এটা খাওয়া দাওয়ার জায়গা না তো এটা। আমিন কর, এই কথা মনে আসেনি? জায়গা কিনছি কাটতে, হারুন ভাইতে 2 শতক জায়গা কিনা, হারুন ভাইরে যাওয়ার সময় আমি কয়ে গেছি, হারুন ভাই জায়গা কাওলা দিছেন, আমি খুশি হয়েছি, টাকাও আপনি নিছেন, জায়গা কিন্তু আমার, তো আমি জায়গা দিয়ে কি করব? আপনার কাছে এই জায়গা আমানত, আপনি এটা মধ্যে কাঁচামরিচ করবেন, ধনিয়া পাতা লাগাবেন, কিছু লাউ লাগাইয়েন, ভাবিরে কইন করে সিমের বিচি লাগাই দিলে, সই টই ধরলে সুন্দর করে খাবে, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা আপত্তি আছে, আপনি কিন্তু এটার ভিতরে কখনো ধৈনসা, আপনার দিকে কোনটা কয়টারে চিনেন? ওই যে আগুন ধরায় যে পাটখড়ির মতো, এটারে কি কয় আপনাদের দিকে? হ্যাঁ, ধৈনচা কয় না? নাচ্চা চিনছেন না আপনি? কি হয় না? পাটখড়ির মতো যেগুলা ধৈনসা। আচ্ছা, ধৈনচা, নাচ্চা, বাচ্চা, হোক কাচ্চা, হ্যাঁ একটা কিছু একটা হোক এটা। আচ্ছা মনে করেন আমি বললাম যে আপনি সব করবেন, এটা পাট লাগাইতে পারবেন, পাট তো আছে নাকি? এটাও নাই, ফাট বুঝছেন? ফাট, এটার আপনার দিকে কি কয়? ফাট গাছ কয়, নাল্লা গাছ কয় অনেক দিকে, আপনার দিকে কি কয়? ফাট। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ফাট গাছ, এটা তো বুঝেন নাকি? তো ওনারা আমি কইছি সব করবেন, লাল শাক করবেন, মূলা শাক করবেন, কলমি শাক করবেন, লাউ লাগাইতে পারবেন,
আপনি ধনিয়া পাতা লাগাইতে পারবেন, কাঁচামরিচ টমেটো লাগাইতে পারবেন, তবে সাবধান, এটার ভিতরে কিন্তু পাট লাগাইতে পারবেন না। পাট গাছ আমার জনমের শত্রু। একবার আমি পাট ক্ষেতের মাঝে দিয়ে আটতাম লইছিলাম, ওই যে হেরা যে কুপ দিয়ে কাটটা নিছে, এই চক্কার ভিতরে গুতা খাইয়া আমার ফাও শুদ্ধা গাথা গর্ত হয়ে গেছে। এরপরে থেকে আমি পাট গাছ ভাই দেখতাম পারি না। আপনি সব করবেন হারুন ভাই, সাবধান, আপনি কিন্তু পাট গাছ লাগাইবেন না। এই কথাটা কইয়া ইমাম সাহেবের লোকে দেখা করে লিটন মাস্টার গো, লিটন মাস্টার সহ সবাই সাক্ষী টাক্ষী রাখা আমি হারুন ভাইয়ের কাছে 200 জায়গা বুঝ দিয়া আমি গাড়িতে উঠটা আমি মিয়ার বাজার যাইতাম পারছি না। একটু বৃষ্টি আইছে, বৃষ্টির পরে জমিন যখন ভিজে গেছে, আমরা হারুন ভাইয়ে কুবাইয়া প্রথমে ফাট গাছ লাগাইছি, ফাটের দানা বানিয়েছি। এই খবর ইমাম সাহেব আমার কাছে ফোন করে কয়, হুজুর আপনি যে আমরা সামনে হারুন সাহেবরে কইলেন ফাট গাছ লাগান যেত না, এবার শুরু তো করছে ফাট দিয়ে। আমি এই কথা শুনে মেজাজটা এত খারাপ হয়েছে, দেখছো আমি জায়গা আনলাম না, নিলাম না, দখল দিলাম না, দলিল লইছি, টাকা দিছি, এরপরে ওনার একটা কথা না করছিলাম যে সব কইরেন, শুধু ফাট গাছ কইরেন না। উনি আমার কথাটা রাখলো না। আমি আবার ফিরে আসছি, আইসা ডাক দিয়ে হারুন ভাই কয়, জি হুজুর কি? আমি চাই আয়ের ক্ষেতের কাছে যাই, গিয়া সেটা আমি দেখি যে ফাট গাছ কুবাইয়া ফান্ডিয়ে রাখছে, ওখানে মাঝে মাঝে দানা ফুইরা রয়েছে। আমি কই, এটা কী করছেন আপনি? কই হুজুর ফাট গাছ বানিয়েছি। আমি কই, কী কথা আছিল আপনার লগে যে সব করণ ফাট গাছ না করণ? ওনার ওয়াইফ সহ দৌড়াই আইছে, আইয়া কই হুজুর এই ক্ষেত্রে তো এই কারবার, এই কারণে তো এই কারবার, কথা শুনে না তো? আমি কতবার না করছি যে ফাট গাছ হালাইয়েন না, ফালাইয়েন না, হুজুরে বারবার না কইরা গেছে। হুজুরে শুনলে মনে কষ্ট পাইব, হুজুর কিন্তু জমিন আপনার কাছে রাখতো না। এত বুঝাইয়া কনের পরে হুজুর উনি এই ঝুর কইরা এই ফাট গাছটি হালাইছে। ওনার মেয়ে ছেলে আইয়া সেটা হুজুর থাক, ওনার কপালও জমিন নাই, আপনি এই জমিন অন্য কেউ রে দিয়ালাম। আমি যদি এখন ওনার থেকে জমিন নিয়া আরেকজনরে দিয়া দেই, এটাকে আমার অন্যায় হবে? আপনারা রায় দেন, অন্যায় হবে? উনি কি আমার কথা শুনছে? তো না শোনার কারণে আমি যদি আমার এই জমিনে, তো আমার কেনা জমি, ওনার কাছে আমানতে না রাখছি, উনি যদি আমারটার সঠিক মতো আমার কথা অনুযায়ী ব্যবহার না করে, আমি যদি এই জমি আইনে আরেকজনরে দিয়া দেই, আমার কি দোষ হবে? সমাজের সবাই বলবে ঠিকই আছে, তুমি বেশি লুপ করো, তুমি তোমার কবে থেকে তুমি কথা হলো, তুমি এবার বউও দম খায়, ফুতোও দম খায়, এলাকার মানুষ এবার কয় হারুন সাহেব খাইছে তো, হারুন সাহেব খাইছে তো, এই কথা কয়ে সবাই গালাগালি করে। ভাই এদুর যখন বুঝছেন, বাকি ওয়াজ বোঝা আপনার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানও কিনছে, মালও কিনছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব, তোর মাল দিয়ে আমি কি করব? আমার সংসার নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার বিবি বাচ্চা নাই, আমার ঘর দরজা লাগে না, আমার খাবার দাবার লাগে না, পোশাক পরিচ্ছদ লাগে না, তোর সম্পদের আমার কোনো দরকার নাই, তোর জীবনেরও আমার দরকার নাই, তোর জীবন তোরে দিয়া রাখলাম, তুই এই জীবনটারে ব্যবহার কইরা গাবি কিন্না দুধ খা, তুই গরু কিন্না গোস্ত খা, মাছ দইরা জব কইরা মাছ খা, কুট্টা খা, তুই সব খা, আমার যত নেয়ামত আছে সব খা, তোর এই জান ব্যবহার কইরা, মালও আমার, জানও আমার, তোর কাছে আমানত, সব খাইবি, সাবধান সাবধান, মদ খাইবি না। কি খাইবি না? সব খাইতে পারবি, দুধ খাইতে পারবি, তারপরে দুধ দিয়া বানাইয়া চা খাইতে পারবি, তারপরে গিয়া তুকমার দানা ভিজাইয়া এইসবগুলোর বসি দিয়া তারপরে শরবত খাইতে পারবি, পেঁয়াজু খাইবি, আলুর সব খাইবি, এই যা মন্ডা ধরে ভাত খাইবি, তরকারি গরু জব করে রাখবি, আস্তা গরু জব করবি, জব করলি গেলে জিগাইতাম না, খাসি জব করে খাইবি, কেউ আমি একবারও জিজ্ঞেস করবো না খাসি জব করলি কেন, সব খাইবি, তবে সাবধান সাবধান, আমার এই জীবন ব্যবহার করে তুই কিন্তু মদ খাইবি না। আল্লাহ এটা কইছে। আরেকটা ডাক দিয়া কইছে, আমার যে টাকা পয়সা এটা তুই ব্যবহার করবি, এটা হাউজিং ব্যবসা করবি, জায়গা কিনা লাভ হইলে আবার বেচবি, বাজারও দোকান দিয়া ব্যবসা করবি, আমার টাকা দিয়া সব করতে পারবি, তবে সুদে লাগাইতে পারবি না। দুই জায়গার দুইটা কইছে, খেয়াল করেন। কইলাম জান্ডা ব্যবহার করে মদ খাইবি না, টাকা ব্যবহার করে সুদ খাইবি না। জান কিন্তু আমার, টাকা কিন্তু আমার, তোর কাছে কিন্তু আমানত। এখন আমরা কি করলাম? আল্লাহ আমানত রাখছে আমরার কাছে, আমরা জানও বেচছি, মালও বেচছি, আমরা এমন ব্যাককলের ব্যাককল, আমরা শুরু করছি মদ দিয়া।
আমরা শুরু করছি সুদ দিয়া, ঠিক কিনা কম? আচ্ছা, এখন যদি আল্লাহ ডাক দিয়া কয়, এই 14 গ্রাম সি ফুডের মানুষ আমার জমিন ছাড়ো, তোমরা কোনো একটা জমিনের নিচে যাইগাও, আমার এই জমিন ছাইরা দাও, আমার আকাশের নিচে থাইকা আমার আমানত লইয়া আমার লগে বেইমানি করবা, এই বেইমানের জায়গায় আকাশের নিচে নাই, আমার আকাশ থেকে বের হও, আমার জমিন থেকে বের হও, তাইলে আরেকটাও আকাশ নাই, একটাও জমিন নাই যেখানে যাওয়া যাবে, ঠিক কিনা কও? কত নাদান মানুষ আপনি, কত নাদান মানুষ আপনি। কারে আমি তো তোর ইজ্জত দেই, আমি তো সম্মান দিছি। মশিউর রহমান সালেহি, মুফতি আব্দুর রহিম, মৌলানা আবদুল্লাহ আল নাইম শরীয়তপুরী, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগে 14 গ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসায় এসেছিলাম। গত বছর আপনাদের সিংরাইশ না, সিংরাইশে এসেছিলাম। আর এবছর আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করে দিয়েছেন। তুলনামূলকভাবে 14 গ্রামে আমার মাহফিল হয়েছে কম। যত বেশি মাহফিল হওয়ার কথা ছিল 14 গ্রামে, তত বেশি মাহফিল করা হয়ে ওঠেনি, কারণে কারণে আসা হয়ে ওঠেনি। আপনাদের সাথে আমার পরিচয়ের বন্ধনটা একটু হালকা, এত সুদৃঢ় না। যদি আমি আপনাদের মাঝে প্রথম এসেছি, এই যে বাচ্চা, এটা কি হইলো? প্রতিবন্ধী, যে প্রতিবন্ধী আগুন লাগাইলে কি আগুনটা কম লাগে নাকি? ও তো বুঝে না, বললে তো আরো বিপদ। ওরা একটু সরাই দাও, এভাবে না, এভাবে না, পিছনে নিয়ে যাও, খাওয়াই, ও খায় নাই তো, খাওয়াইয়া নিয়ে আসো। যান, তুমি যাও, বের হও। হ্যাঁ, বুঝাইয়া হবে না তো, ও তো বুঝবে না, ও তো একটু সহজ সরল, তো একটু নিয়ে যেতে হবে পেছনে। আস্তাগফিরুল্লাহ। আপনারা হাসতেছেন কারণ বোকার মতো। একটা লোক অসুস্থ, আপনারা হাসতেছেন বোকার মতো। আপনি এমন হয়ে যাবেন, ও তো এখানে থাকলে বিরক্ত করবেই। বাবা, আমি ওয়াজ করতে পারবো না তো, কারণ ও তো বুঝে না। ও যদি বুঝতো, নাইলে আমরা বুঝাইয়া বলতাম। ও তো বুঝার মানুষটা। কুলে নিয়ে নেন, ওরে কুলে নিয়ে নেন। হ্যাঁ, ও তো বিরক্ত করবে, মাহফিলটার ক্ষতি করবে। হ্যাঁ, আগে তো সুন্দর হয়েছে। আহা, থাক থাক, হয়েছে, আর হাসবে না। আসবে আসবে, সবাই আসবে, কোনো সমস্যা নাই। একটা ফ্যাস না লাগাইলে শোনাই কেমনি? আগে প্যাঁচ লাগুক, লোকজন আসতে আসতে একটা ফ্যাস লাগ, 2 বার, পরে এরা ছোটানি। এখন তো ফ্যাসে লাগে নাই। ওনারা কি লোক আসছে এখনো, আরো আইসা নেক ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে তৈরি করেছেন। তিনি আমাদেরকে মানুষ করে তৈরি করে আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের মাঝে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই মানুষের জন্য
নবী এবং রাসূলগণ হচ্ছেন সবচেয়ে বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। একেবারে সহজ করে বলি, আমরা ছাগলের গোশত খাই, কুকুরের গোশত কি খাই? কেন খাই না? কে করেছেন? জানিয়েছেন কে? নবীজি। আল্লাহ তো সরাসরি জানান নাই, নবীজির মাধ্যমে আল্লাহ। আচ্ছা, যদি নবী না আসতেন তাহলে আমরা ছাগলের গোশত যেমনি খাইতাম, কুকুরের গোশত এমনিই খাইতাম। কি নিয়ামত দেখেন নবীজি আমার, উনি পাঠালেন আল্লাহ, আর উনি এসে জানিয়ে দিলেন কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোন কাজ করা যাবে, কোন কাজ। মাইকটা আরেকটু কমাও না বাবা, তোমার তো এতবার বলা লাগলো, 3বার 4বার করতেছো কি তুমি? তোমার সমস্যা কি কমাইতে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। যে আলাদা নয়েজ হচ্ছে এটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা। এই যে এই আওয়াজগুলো আমার কানে এসে ইয়ে খাইতেছে, তুমি আমার কান বরাবর না 2টা ফিট করে দিছ। হ্যাঁ, এতবার বলা লাগে কেন? আওয়াজ কি বেশি হলে মাইক ভালো? আমাকে স্মুথ করে দিতে হবে যেন সবাই মজা করে শুনতে পারে। কেরকেরি করলে তো সবই শেষ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে। এই আওয়াজটা খারাপ, এটা ঠিক আছে। তোমরা কি মাইক্রোফোন দিছো এদিকে আমার দিকে? কি সমস্যা? এগুলো আমার কানে দিছো কেন? সামনের দিকে দাও, এই ঘুরাই দাও, ওটাও ঘুরাও। দিছ? ঠিক আছে, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর বাড়াবা না আওয়াজ, আমি বলবো বাড়ানোর প্রয়োজন হলে। আপনারা কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে যুগে যুগে এই নবী এবং রাসূল দিয়েছে। এই নবীরা যদি না আসতেন, মোবাইলটা বন্ধ করে দিতে হবে, এটা যেন আর বেজে না উঠে। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। ওই যে মোবাইল আপনি রেকর্ড এভাবে হয় না, কারণ আপনার কাছে সাউন্ড সিস্টেম নাই, তো আপনি যত চেষ্টা করেন রেকর্ড হবে না। দয়া করে সবার যারা হাতে ধরে রেখেছেন, আপনি না ওয়াজ শুনতে পারতেছেন না রেকর্ড হচ্ছে, কারণ আপনি তো বারবার মোবাইলের দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকানোর সুযোগ নেই তো আপনার। মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করো এটা। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগের সাথে আমার কথা শুনেন, তাইলে আপনিও ভাল লাগবে কথা শুনে, আমিও বলে মজা পাব। সবাই খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে। আপনি ঘুরে বসেন এদিকে, চেয়ার, এই সভাপতির চেয়ারটা একটু ঘুরে দাও, কোনাকুনি করে দাও। কেউ তোমরা শুনতেছ না নাকি? উনি এটা রেলেও যুদ্ধ করতে আসে, আর তুমি বইয়ে বইয়ে রং চাইতে আসো। নির্বাচনের আগে উনি চেয়ারটার লোকে কতক্ষণ কইরা লোক নাকি? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমাকে একটু সুযোগ করে দিতে হয়। আমি জানি 14 গ্রামের মানুষ তেজদীপ্ত প্রাণ, ইমানও দীপ্ত প্রাণ, ওরা সুযোগ করে দিতে জানে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো, কোনো ঘড়ির দিকে আমরা কেউ তাকাবো না, আমরা আমাদের মতো আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ যতক্ষণ সময় যায়। কোনো আমরা এখান থেকে কেউ তো আর বাজারে যাব না। বাজারে যাবেন? স্কুলে যাওয়া লাগবে, মাদ্রাসায় ডিউটি আছে, এখান থেকে শুধু গিয়ে ঘুমাবেন। আর আমি এই জন্য একটু আগে আগে ধরে নিয়েছি, আগেও তাও আগে নাই, অনেক দূর হয়ে গেছে, তারপরে খুব মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে তিনি নবী এবং রাসূল দিলেন। এই নবীরা যদি না আসতেন তাইলে আমরা হালাল কোনটা হারাম কোনটা চিনতাম না, কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানতাম না, আমরা সব কিছু এলোমেলো করে দিতাম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী এবং রাসূল পাঠিয়ে মহানিয়ামত, মহামূল্যবান নিয়ামত, তিনি নবীজিকে আমাদের জন্য শেষ নবী করে পাঠিয়েছেন। এই নবীর ব্যাপারে আজকে আমরা কথা শুনব, নবীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা কথা শুনব।
যেহেতু এটা রজব মাস, আমরা চেষ্টা করব মেরাজের আলোচনার দিকে একটু টাচ করার জন্যে। আল্লাহ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পথ চলাকে সহজ করে দেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? আমরা সবাই মিলে সব সময় আমরা যেখানে যেটা বলা দরকার বলবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের জন্য আমি যখন যা বলবো আওয়াজ করে আমরা বলবো। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করতে হবে, খাওয়া বন্ধ করতে হবে। সবাই পড়েন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে 14 গ্রামের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে
সবাই মিলে চলো নতুন করে আবার ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শোনো, যেমন করে আল্লাহ বানালেন এবার জানতে মন চায় কেন আল্লাহ মানুষ বানালেন। ও মুসলমান, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষ লাগে না, মাথার উপরে বিশাল একটা আকাশ টানালেন মাওলা, সামান্য একটা প্যান্ডেল টানিয়েছ শ্রীপুরে, কতগুলো খুঁটির বাঁশ দিয়েছ, ধরনার বাদ দিয়েছ, কাপড় টানিয়েছ, তারপরে একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টানাইতে এতগুলো খুঁটি যদি লাগে রে, বিশাল আকাশ বানাইল মাওলা। আমার আল্লাহ এত বড় আকাশ বানাইতে একটাও খুঁটি লাগান নাই, বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, গোয়াইনঘাট, হাদারপাড়, ওই এলাকাগুলোতে ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়ের সারি। আল্লাহর কোরআন কয় তুমি দেখো পাহাড়, আর এইটাই হলো পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কানা। সব যিনি বানালেন ওই আল্লাহ কেন বানাইলেন মানুষ? কোথাও তো মানুষের কোনো সাহায্য লাগে নাই। আমি কোরআন খুলে দেখি 30 পারা, কোরআন 114 সূরা,
সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 40টা রুকু, 286টা আয়াত। আল্লাহ কোরআনে কত মজা করে সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও শ্রীপুরের মানুষ, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আমাদেরকে ডাকতেছেন। আমরা বলি জি আল্লাহ বলেন। কয় ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা যখন জানতে চাইলাম আল্লাহ আল্লাহ কেন আপনি মানুষ বানিয়েছেন, কি দরকার মানুষের? আল্লাহ কয় ও শ্রীপুরের মানুষ, ও সংগ্রাসের মানুষ, 14 গ্রামের মানুষ, শোনো শোনো শোনো, কেন আমি মানুষ বানাইলাম? ও অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম। আমি বলি রবকে। কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে বানালো? কয় শুধু তোমাকে বানায় নাই, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে বানালো? কয় শুধু তোমাকে বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বানালেন। আল্লাযীনা মিন ক্বাবল, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি শুধু তোমাদেরকেই বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ সবাইকে যিনি বানালেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? ইবাদত করব কার? আল্লাহ। ডাকবো কারে? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। ও মুসলমান, কারণ তুমি তোমার সব কিছু আমার আল্লাহর হাতেই সুপর্দ করে দিয়েছ। আমি মুশতাক ফয়েজি, আমার হারুনুর রশিদ মজুমদার, আমার লিটন স্যার, যত মানুষ তোমরা এখানে দেখো, তোমরা যারা আছো, এবার বলো দেখি আমাদের জানের মালিক কে? খুব খেয়াল করে বলেন, জানের মালিক কে? আল্লাহ। তো জানের মালিক আল্লাহ হইলে এই জান আমার কাছে আসলো কেমনে? দরকারটা কি? আল্লাহরে তো কি ঠেহা লাগছে আপনারা জান দেওয়ানের? জানের মালিক তো আমারটা, আমিই তো জানের মালিক। আমার জান আমার না, আর নাইলে কেমনে হবে? এটা কে মালিক? আল্লাহ। আমার তোমার জানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এই জন্য কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 111 নাম্বার একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়,
ও 14 গ্রামের মানুষ, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান সমূহ, আমাদের মাল সমগ্র, আমাদের জান, আমাদের মাল নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। বুঝলাম বুঝলাম, কিনে নিয়েছেন কে? আল্লাহ। কথা কন কে? আল্লাহ। কিনছে কার কাছ থেকে? মানুষের কাছ থেকে। কার কাছ থেকে? কিনে নিয়েছেন আল্লাহ। ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইল মানুষ, পণ্যের নাম হইল জান আর মাল। আহারে ভাই, এরকম করা যাবে না তো। আমি একটু সেন্সিটিভ, কোনো শব্দ করা যাবে না, আওয়াজ করা যাবে না, মনোযোগের সাথে। এইভাবে দাঁড়াইও থাকা যাবে না। আমারও মনটা করে দাঁড়াইলে কেন? আপনার বসেন, এদিক দিয়ে বসেন, হাঁটতেছেন কেন? বসেন, কথা শুনেন, অসুবিধা কি? শুনতে সমস্যা কি? এদিক দিয়ে বসে শুনেন। তাইলে ক্রেতাকে, কথা কেনা, ক্রেতাকে, বিক্রেতা আমরা। আমরা মানুষ মানি কে? আমরা। মালের নাম কি? জান আর মাল। তিনটা ঠিক হইল না? ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা, মালের নাম হইল জান আর মাল। এখন প্রশ্ন জাগে, ক্রেতাও ঠিক আছে, বিক্রেতাও ঠিক আছে, পণ্যও ঠিক আছে, কিনবেন কি দিয়া? এটা হইল জানার বিষয়। আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবো তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলছিলেন, খুব খেয়াল করে শুনেন, হ্যাঁ? একটু আগে যখন জিজ্ঞেস করে আপনার জানের মালিক কে, আপনি বলছেন আল্লাহ। আপনার মালের মালিক কে? আপনি বলছেন আল্লাহ। আসলেও জান এবং মালের মালিক কিন্তু আল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। যদি জান আমার হইতো, তাইলে আমার ইন্তেকালের আগে আমাকে বলা লাগতো যে হুজুর আপনার জানটা নিতে চাই, আপনার কি অভিমত? কই আমার জিগায়ও না। কত মানুষ ঘুমের ভিতরে মরে যায়, একবার ডাক দিয়ে তুললেও নেয় না, ঘুমের ভিতরে কারবার গড়াই নিছি। তাইলে বোঝা গেল এই জানের মালিক আমি না। যদি আমি জানের মালিক হইতাম, তাইলে অবশ্যই আল্লাহ আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, ঠিক কিনা? মালের মালিক আমি না। মালের মালিক যদি আমি হইতাম, হারুনুর রশিদ ভাইয়ের ঘরের ভিতরে কোমর পানি হইতো না। কারণ কোমর পানি হইলে সুকেশ ভিজে যাবে, তোষকটা ভিজে যাবে, ফ্রিজ নষ্ট হয়ে যাবে, মাল সামানা ভিজে যাবে, বাড়িতে ঘুমানো যাবে না। বোঝা গেল এই ঘর ওনার না। ভাই কি এত খবর, কি এত কথা, কি করতেছেন আপনারা? এই পর্যন্ত 3 জন না 4 জন আপনার সাথে কথা বললো, আপনি দিয়া রাখেন কেন কথা বলার জন্য? যে এখন কোনো কথা নাই, জায়গা না হইলে নাই, কি হয়েছে? জায়গা না হইলে এখন কি আমি উঠলে একজন হইব, আপনি উঠলে আরেকজন বহন যাবে, 2 জনে তো বহন যাবে। আর বাইরে কি বেশি বহন যাবে? নাহলে আমি উঠতে, যদি আমি উঠলে যদি 15-20 জন জায়গা হইতো, উঠতে যেতাম, দাঁড়াই আওয়াজ করতাম, সমস্যা কি? এই দিক দিয়ে লোক আসবে না, আপনি যত চেষ্টাই করেন লোকজন আসবে না। কারণ এখান দিয়া যদি আপনার, আমি যে কইলাম আইতেন না, কেউ যদি আসতে চাইলে আসতে পারবে, এদিকে জায়গা আছে, আমাদের ডান পার্শ্বে বেশ একটু জায়গা আছে। আর যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা যেটা বললেই তো হয়, একটু আগাইয়া বসেন। 1 ইঞ্চি জায়গাও কারোর সামনে রাখবে না, একবারে পিঠার সাথে বুক লাগাইয়া একেবারে মহব্বত করে বসেন। দেখি সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। কথা বললেন না, কেউ বিরক্ত করবেন না, চুপি চুপি আগান। এই যে হলুদ গেঞ্জি, এই তুমি আগাও না কেন? সবাই আগান। 1 ইঞ্চি। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান। এটা কিন্তু আমাদের মশিউর রহমান হারুনুর রশিদ মজুমদার ভাই আগেই বলছিল, জায়গা কিন্তু হবে না, ওনারটাই হয়ে গেছে। উনি বারবারই বলছিল তোমরা যে জায়গা করছো, জায়গা কিন্তু হচ্ছে না। যাই হোক, আল্লাহ ভরসা, জায়গা হয়ে গেলেও আবার সমস্যা না হইলে একটা সুবিধা আছে। তোরারে তো ফাঁস করছি, তোরা ক্ষমতা চালা, তোরারে কইস্তাম 17 বছর থাকতি,
তোরারে কি কইসলাম আমি একবারও যে 17 বছর একবার ধরতে পারলে আর ছাড়বি না, এই কথা তোরারে কইসলাম? তো তোরা কি করছ? তোরা অসুখের দল। আরে এটা কিতা করছ তুই? একবার ফাঁস করছ, আবার কাম লাগলে ফেল করবি, আবার কাম লাগলে ফাঁস করবি, আইবি যাইবি, এটার আইব হেতারা যাইব। এটাই তো বাংলাদেশ। তোরা যদি ক্ষমতা পাই এটার আঞ্জা দিয়ে দৌড়ে বইস, ক্ষমতা হইলো কচু ফাতার ফান্ডির মতো টলমলো টলমলো, কাজ তুইলে চোদ, আবার এখানে থাকলে থাকছে, না হইলে নাই। তোরা এটা আঞ্জা দিয়ে দৌড়ে রেখা আমার বাংলাদেশের মানুষের টাকায় কেনা বন্দুক, আমার টাকায় বেতন দেওয়া পুলিশ, আমার টাকার বেতন দেওয়া পুলিশ, আর আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকার গুলি দিয়া আমার যুবক আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে। আর আমার টাকার পাওয়া আমার কর্মচারী, আমার বেতন খাওয়া পুলিশ, আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার সন্তান ওই আবু সাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক কিনা বলো? এগুলো সিংহ পুরুষ। 3টা গুলি লেগেছে, পুলিশের পোস্টমর্টমে পাওয়া গেছে, রিপোর্ট পাওয়া গেছে 3টা গুলি লেগেছে, 3টাই আবু সাইদের বুকে, একটাও তার পিঠে লাগে নাই। ঠিক কিনা? পালাইতে শিখে নাই ওরা, পালাইতে শিখে নাই। ওই যে আল্লাহর দেয়া আমানত, ওই জান ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে, মাল ব্যবহার করে দিয়েছে আল্লাহর পথে। এমন করে তুমি যদি তোমার জান আর মাল শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করতে পারো, মনে রাখবা তুমি কবরে যেতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, কাফন পরিয়ে দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কেনা চাই নাকি চাই না? এই পথ এত সহজ পথ না আব্বা, এই পথ এত সহজ না। পরীক্ষা দিয়ে দিয়া তারপরে পাশ করে জান্নাতে ঢোকা লাগবে। আপনি কইবেন আমি ইমানদার, আর আল্লাহ কইবে আসো আসো, মোস্ট ওয়েলকাম, জান্নাতের ভিতরে চলে আসো। এই আশায় দোহানটাই গেতে আছে, এত সোজা মনে করছে? পরীক্ষার কথা শুনলি আপনার জ্বর উঠে, পরীক্ষা ছাড়া হবে না তো। আমি মাঝে মাঝে চিন্তা করি মাঝ রাতে, আরে 17 বছর ক্ষমতায় থাকার পরে অহনো তো তারা মরছে না, খালি ক্ষমতাটা গেছে। এরপরে যদি এই কারবার হয়, মরলে জানি কি কারবার হই পড়ে। আমার মনে হয় উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা আহারে ভিড়া। আয়ো কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি, একটু চিন্তা করি আমরা চিন্তা করি একটু। আপনি সারা জীবন থাকবেন, আগের লোকগুলা ছিল আছে, আগের লোকগুলা নাই, এখন আমরা যারা আছি একদিন থাকবো না। এটাই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। মনে রাখবা এই পথে পরীক্ষা দিয়ে দিয়েই আগাইতে হবে।